হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের পাতার মধ্যে তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে হযরত ওমরের রাগ উঠলে এই চুলগুলো আছে না মাথার পাগুলো টুপি দেয় এই চেহারা করে চুল বেড়ে যায় এরকম ভারী টুপি ছিল হযরত ওমর দিছিল আর হযরত ওমরের রাগ উঠছে এই টুপি চেহারা করে চুল বেড়ে গেছে খারাপ হচ্ছে চুল একদম কি হয়ে গেছে হযরত ওমরের এত রাগ আছে এত কি আছে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই টিকের মাঝের মধ্যে মেলা ঘটনা আমি ছাড়িয়ে গেছো যাতে আপনারা বিরক্ত না হন তাড়াতাড়ি শেষ করা লাগবে হযরত ওমর বাড়ি গেছে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের করিশ্মা দেখে মাথাটা খারাপ হয়ে গেছে নবী একদিন দোয়া করছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইয়ের মাটিতে যাই মক্কার মাটিতে যাই এইদিকে ওইদিকে যাই আমার সামনে আমার সাহাবীদেরকে ঢেলায় আমার সাহাবীদেরকে পাথর মারে আমার সাহাবীরা 4 দিন 5 দিন পর্যন্ত খাবার পায় না আল্লাহ তুমি হযরত ওমরকে নাইলে আবু জেহেলকে দুই জনের একজনকে মুসলমান বানায় দাও দোয়া করছিল ও মুসলমান ভাইরা আপনাদের মাদ্রাসা হাফেজ কোরআন আজকে তৈরি হয়ে গেছে যে হাফেজরা মাদ্রাসা পড়ায় যে হাফেজরা কোরআন তেলাওয়াত করায় এদেরকে যদি সম্মান দেন এদেরকে যদি আদর করেন এদেরকে যদি মহব্বত করেন এদের খাওয়ার জোগান যদি ধরেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে না রে না পাপ যদি আমি ক্ষমা করতে না পারি আমি কেন কোরআনটা দুনিয়ায় পাঠাইয়া দিলাম নারায় ভাই আবু জেহেল বিরাট অসম্মানী করছে মেলায় অসম্মানী করছে গাড়া খুলে দিছে ওই নবী পড়বের জন্য আরো মেলা উটের ভুড়ি নিয়ে যায় মাথার মধ্যে দিছে হ্যাঁ আরো পাথর দিয়ে চেংড়া বেড়া ঢাইছে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এক নামের মানুষ আছে এই জীবন এই মিটিংয়ে যায় নাই নবী কষ্ট দেওয়ার কথা কয় নাই কিন্তু এই যে মহব্বত আছে অন্তরে আল্লাহ বলছে রে ফেরেশতার দল নবীর দোয়া বহুত দিন আগে আমি আল্লাহ কবুল করেছি কিন্তু লাইন প্লেন প্রোগ্রাম আমি বানাইয়া আবু জেহেল মিটিংয়ের মধ্যে বলল কে মুহাম্মদের কাল্লা কাট নিয়ে আসতে পারবেন ওই জায়গায় আমার প্লেন প্রোগ্রামটা আমি খাটায়া দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ 3 দিনের টাইম নিছে হযরত ওমর 3 দিনের টাইম নিছে মাথা কাল্লা কাটি নিয়ে আসে ফেরেশতা কয় আল্লাহ কাটবে নাকি কয় না কাটে দেহ চলে দাঁড় দেওয়া বাইরে একদিন যায় 2 দিন যায় 3 দিন হযরত ওমর যখন মুসলমান হয় নাই তেলার কথা বলেছি ওই উটগুলো বকরিগুলো ছাগলগুলো যতগুলো আছে পাহাড়ের মধ্যে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে 4 দিন যেই দিনে নিয়ত করছে ওই দিনে বকরি যা আছে সব ঘাস খাওয়া বন্ধ করছে বিয়ের পরে চাকরগুলো ঘাস কাটিয়ে আনে ঘাসের উপরে নিয়ে যা বাঁধছে একটাও ঘাস খায় না ঘাস কাটিয়ে গেলে মুখের মধ্যে দেয় একটা উট দাঁত খোলে না হয়ে গেছে কোন একটা চাকর হযরত ওমর যায় কবার সাহস পায় নাই 5 দিনের দিন ওই দিন আর থাকতে পায় নাই দৌড়ি চাকর গুলি হযরত ওমরের বাড়ির দিকে খাড়া হয়ে গেছে সবাই হাত দাবি খাড়া হয়েছে বলছে হুজুর কি অন্যায় হয়ে গেল আপনার ওই বকরি যে ঘাস খাইতেছে না পানিও খাইতেছে না বাচ্চা 4 দিন হয়ে গেছে গো হুজুর একটাও কোনো বকরির দুধ খায় না বাচ্চা মেয়ে দুধ খায় না মায়ের থলের মধ্যে মুখ লাগায় না কি করা যায় হযরত ওমর বলছে রে চাকরেরা আসো আমি নিয়ত করেছি মুহাম্মদের গাল্লা কাটবো আওয়াজ এমন একটা উঠছে উঠের পালে থাকি এমন একটা আওয়াজ বাইর হয়েছে সেই আওয়াজটার মধ্যে আওয়াজ বাইর হয়েছে মানুষ তালাশ করা হয়েছে কোনো মানুষ পাওয়া
জর্জর পরিবার হয়ে গেছে। একটা উট কথা বলছিল ভাইয়েরা আমার, উঠের জায়গায় পাথরগুলি শব্দ দিয়েছে, ওমর রে, যেই নবী না হইলে এই দুনিয়ার কায়নাত হইতো না, যেই নবী না হইলে পুরা দুনিয়ায় আসতো না রে ওমর। ওই ওমর, ওই নবীকে কাটার জন্য তুই বাইর হয়ে গেছিস, তোর উট বকরি ছাগল কোনোদিন আর আহার করবে না। তাও মানে নাই আল্লাহর করিশ্মা ভাইয়েরা আমার, আল্লাহর নির্দেশন, আল্লাহর করিশ্মা, আল্লাহর করিশ্মাই এমন সুন্দর করে জাহির হয়ে গেছে। লম্বা ঘটনা, ওই দিকে যাবার চাই না রে যুবকের দল, দুনিয়ায় চলাফেরা করি রে, আমার বডিতে নবীর সুন্নত জায়গা পায় না। কোন দেশের যে হাওয়া খাই, কোন কোম্পানির যে কাপড় পিন্দি, আমার বডিতে নবীর শূন্য জায়গা হয় না। কি সুন্দর ব্যবহার করেছেন মালিক ইবনে তারিক, আপনারা শুনছেন একজন বিরাট বাদশা, বিরাট বাদশা। আমি এই কথার দিকে এমনি আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের করিশ্মায় আসিয়ে গেছি। ওয়াহাব বিন মালিক, ওয়াহাব বিন মালিক এক বিরাট বড় বাদশা। আবু জাহেলের বাড়ি থাকি কমসে কম ধরেন, কমসে কম কয় 1000 কিলোমিটার দূরে ওই বাদশা ওখানে থাকে। নবীকে কোনোদিনও মারতে পারেন না, নবীকেও কোনোদিনও কিছু করতে পারেন না। যতই কষ্ট দেয় অতই নবীর উম্মত বাড়িয়ে দেয়, সাহাবা বাড়িয়ে যাইতেছে। কিন্তু হযরত ওমর চিঠি লিখছেন কি জানেন? শর্ট করে বলে দিতেছি, ওয়াহাব বিন মালিক বিন ওয়াহাবকে চিঠি লিখলেন, হে ওয়াহাব বাইরে আয়, মুহাম্মদকে বেইজ্জতি করা লাগে, মুহাম্মদকে মারা লাগে, তোর সৈন্য সামনা নিয়ে আয়। কিতাবের মধ্যে লিখছে অগণন সৈন্য, অগণন মানুষ, অগণন ফৌজ নিয়ে ওয়াহাব বিন মালিক তার সৈন্য সামনা নিয়ে ঘোড়া ছড়া সব নিয়ে আসছে। আসার পরে যখন আবু জাহেলের বাড়ি পৌঁছছে, এর ভিতরে আরো ঘটনা আছে রে ভাইরা, ভুল ধরবেন না, আমি শর্ট করে জানিয়ে দিয়েছি। এর ভিতরে ওয়াহাব বিন মালিক সব মানুষ নিয়ে আসছেন, আসে স্টেজ বানাইছে। আসে আবু জাহেল জিজ্ঞাসা করছে, কোন মোহাম্মদ, কে মোহাম্মদ রে? উনি কি কয়? কয় উনি একজন বাদশার মতো, উনি আমার দিনকে কথা বেয়া কয়, মোহাম্মদ আল্লাহর কথা বলে, কলেমা পড়বে কয়, মুসলমান হবার কয়। কয় ঠিক আছে, ডাক দাও। এরকম স্টেজ বানাইছে, দুইটা চেয়ার রাখছে। খুব ভালো করে শুনবেন বন্ধুগণ, আনুক্ষা ঘটনা, এটা বিরাট আনুক্ষা ঘটনা। দুইটা চেয়ার রাখছেন, আবু জাহেল বসবে আর ওয়াহাব বিন মালিক বসবে, মালিক ইবনে ওয়াহাব বসবে। দুইটা চেয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর বসার চেয়ার দেয় নাই। ও মুসলমান ভাইরা, এটা আজকের কথা না রে বন্ধু, এটা আজকের কথা। তখন তাকে চলে দুইটা চেয়ার দিয়েছে, মুহাম্মদের বসার চেয়ার নাই। ভাইরা, মুহাম্মদকে খবর দিচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় চলে গেছে। আবু জাহেল ফাঁকি কথা কইছে, আবু জাহেল ঝুটে কথা কইছে, মুহাম্মদ আমরা কলেমা পড়বো। ভাইরা খুব ভালো করে শোনো যুবকরা, এই সেপ্টার যদি একটা শিক্ষিত যুবক পড়ে, তার চোখের থেকে পানি বাইর হবে, তার জীবনে আর কোনোদিন নামাজের কথা বলা লাগবে না। আমি পড়ছিলাম বাইরে, চোখের পানি আটকাইতে পারি না। এখানে আছে বলছে, দুই চেয়ারে দুজন বলছে, কিন্তু মোহাম্মদ নবী আমার নবীর জন্য চেয়ার রাখেন নাই। তোমার বলছে ওয়াহাব বিন মালিক ওই টাইমে একজন সাহাবী আল্লাহর নবী উঠের উপরে তুলে দিছে, নবী লাগাম পানি টানি আসি। ওই সাহাবী বলছে, হুজুর আপনি আমার কোরআন লাগাম টানি টানি যায়, কিছু কথা মানায় না, মানায় না। নবী বলছে, আওয়াজ করিস না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। তুমি কত দূর টান দিয়ে নিয়ে যাচ্ছ, আমি যখন সামনে আছে এই স্টেজের সামনে আছে, মালিক বিন ওয়াহাব জিজ্ঞাসা করছে, আবু জাহেল কোনটা মোহাম্মদ? যখন সামনে আসে
লাগামটা দিয়ে কোন করে বাঁধিয়েছে, বলছে এটি মোহাম্মদ আব্দুল মালিক বলতে রে এর নাম যদি মোহাম্মদ হয় রে, আমি এই দুই চোখের দ্বারায় কোন মানুষের মুখ দেখছি, কোন মুখ দেখি আমার ময়া লাগে নাই, কোন মুখ দেখি ময়া লাগে নাই রে আবু জেহেল। এই মোহাম্মদের মুখ দেখি মুখ কেন ময়া ময়া লাগি গেছে। আবু জেহেল কথা মনে রাখ, এই দুইটা চেয়ার সরাও, একটাই মাত্র চেয়ার হবে, সেটা ওই মোহাম্মদ, তুই যে পাগলা কোষ, ওই মোহাম্মদের চেয়ারে বসবে, আমরা দুই দেওয়ালে দুই সাইডে দাঁড়ায় থাকবো, যা বলে তাই মানি নেওয়া হবে। আবু জেহেল বললে মালিক এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ওয়াহাব বিন মালিক তলোয়ার হাতের মধ্যে ছিল, তাহলে আবু জেহেল এই যে তলোয়ারটা মাটির মধ্যে আমি ওয়াহাব বিন মালিক গাড়ি দিলাম, উঠাও বাপের বেটা আছি, উঠাও, এই তলোয়ার নিয়ে তোমার আমার লড়াই হবে। এই মোহাম্মদের দিকে একটা চোখ কোনা করি যদি কোনো মানুষ দেখে, আমি ওয়াহাব বিন মালিক মানব না, নারায় থাকবে। লম্বা ওয়াকেয়া, লম্বা করলে তো বহুত লম্বা হয়ে যাবে। ওয়াহাব বিন মালিক তলোয়ার গাড়ছে, আবু জেহেলের একটা লোক বাইর হইল না, ওই তলোয়ারটা উঠাইবে। ওয়াহাব বিন মালিকের চৌসাইতে নবীর ঘরে আবু বকর রে, কান্দিস না কান্দিস না, আমরা তো আল্লাহ সাক্ষী রাখিয়া আছি। আবু বকর কয় হুজুর, চোখের পানি রাখতে পারি না, তলোয়ার মাটির মধ্যে রাখিয়ে তোমার ডান সাইডে বাম সাইডে ঘোরে, মনে হয় আমার সামনে তোমাকে মারবে। আল্লাহর নবী বলছে না রে আবু বকর, হয় না। ভাইরা লম্বা ওয়াকেয়া, আমার ওয়াহাব বিন মালিক কি বলছিলেন জানেন? আমার যত সৈন্য আছে হাত ডাকো, সবগুলো হাত ডাকছে। ওয়াহাব বিন মালিক বলছে আমি মুহাম্মদের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ি মুসলমান হয়ে গেলাম, তোমরা যদি ইচ্ছা করো হয়ে যাও, এই আবু জেহেলের দলে যাইও না। নারায়ে তাকবীর। ভাইরা আমার নবীর উপরে একটু ইশকের দলিল, ইশকের দলিল একটু করি, কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইছি রে বাবা, যে নবী রসুলা করে আজকে আপনার সিনেমারি মাদ্রাসা, সিনেমারি গ্রামে এই যে নবীর মাদ্রাসা হয়েছে। এই বাবাই لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 ভাই আস্তাগফার সব সময় করবেন বাবা, আমি অনুরোধ করে দেয় আপনাদের হাতে পায়ে ধরে দেয়, এটা কিন্তু আমার গ্রামের দেশ, বুঝছেন না? হয়তো আমরা বিশেষ আসবে পাইনি, আমি কিন্তু চিনে দাঁড়া নাই, চিনে দাঁড়া দিলে বহুত মানুষ মানে হয়ে যাবে, সবাই চিনি পাইনি। আমার মামার দেশে আমি আল্লাহর রাস্তায় আপনার হাতে পায়ে পড়ে যাই বাবা, প্রত্যেকটা টাইমে আস্তাগফার পড়বেন। যাদেরকে টাকা কামবার আল্লাহ তৌফিক দিয়েছে আস্তাগফার পড়বেন, যাদেরকে আল্লাহ গরিব বানাইছে আস্তাগফার পড়বেন। কিতাবের মধ্যে কোরআনের মধ্যে লেখা আছে, যাকে মওলানা বানাইছো এই মওলানা দিয়ে পরীক্ষা করবে, যাক হাজি বানাইছো হাজি দিয়ে পরীক্ষা করেন, যাক গরিব বানাইছো গরিব দিয়ে পরীক্ষা করেন এর ইমান কতটুকু, ধনী বানাইছো ধনী দিয়ে পরীক্ষা করে ইমান কতটুকু, ডাক্তার বানাইছো ডাক্তার দিয়ে পরীক্ষা করা হবে তোর ইমান কতটুকু। দোস্তদের উপর ভাই যুবক চেহারা বেটা হয়ে গেছি, তাই বলি যেটাই যাবো ওটি যাবো, খোদা তাআলা করছে কোরআনের অংশটা আমি হয়ে দেন।
কোরআনের সার অংশ হল কি জানেন? যুবকরা খুব ভালো মতো শোনেন বাবা, টাইম শেষের দিকে আনছো আর লম্বা না করে খুব শর্টকাট বলে আনছো। আল্লাহ কোরআনের মধ্যে কবল আছে কি জানেন? ये खुदा की दी हुई जिंदगी है, इसको खिलौना मत बनाओ। ये जो जिंदगी है ना, ये खुदा की दी हुई है, इसको खिलौना मत बनाओ, इसको जहां कहीं भी लेकर मत जाओ, इसका हिसाब चुकाना पड़ेगा। इस हिसाब से छुटकारा पाने वाला सवाए मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनिया में और कोई आदमी नहीं है। सुभान अल्लाह कौन जोरे कौन सुभान अल्लाह जोरे कौन सुभान अल्लाह जोरे कौन सुभान अल्लाह। मोहतरम मुस्तफा भाई আপনারা বিশ্বাস না করবেন, বহু জায়গা আমরা কয় কি জানেন? আমার সময় হয় না, আমার কাল হয় না, কাল হয় না, আমরা পরে নামাজ পড়বো। ভাই গো, এই নামাজটা নিজের জিনিস। এই নামাজ যদি ঠিক থাকে, আল্লাহ বলছেন তোর কিয়ামতের কোনো একটা দরজা তোর জন্য বন্ধ থাকবে না। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ।